তো তারপর দিন চলে এলাম পরের দিনের ভিডিও নিয়ে দধিকর্মা আনতে। আমরা এখন চলে এসেছিলাম মন্দিরের কাছে দধিকর্মা প্রসাদ নিতে। আর এই যে আমরা এখানে আমি আর বোন এসেছিলাম, আর এই যে টিফিন কৌটো হাতে দেখতে পাচ্ছি, টিফিন কৌটো নিয়ে চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে দেখি বুগি এসেছে, আর ও আমি আসছি দেখে আগে থেকে লুকিয়ে পড়েছিল, তাই আমি ওকে খোঁজার ভান করে তারপরে তোমাদের সাথে ওটা শেয়ার করলাম। আর এখানে তো নাচ হচ্ছিল, আর ও নাচবে বলে পুরো পাগল হয়ে যাচ্ছিল, কাদায় নামবে বলে আমাকে খালি বারবার বলছিল কি চনা 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 নাব নাব এরকম করছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো নাচছিল। ও মানে আগে এইসব কোনোদিনও দেখেনি, তো তাই জন্য ওর একটু ভালোই লাগছিলো, ওর ইচ্ছা করছিলো জলে নামতে। আর জল তো বাচ্চাদের ভালোই লাগে, সেটা তোমরা সবাই জানো। আর ও তো একটু বেশি বদমাশ। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম বিসর্জনের জন্য। সন্ধ্যা নয়, অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেকটা রাত্রিবেলা। তারপরে এই বছর কিন্তু প্রথম এরকম বাজনা করে ঠাকুর বিসর্জন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। এসে দেখলাম বেশ ভালোই লাগছিল। তারপর সবাই এখানে দেখছিল বসে বসে। এখনও কিন্তু ঠাকুর বের করা হয়নি। তারপর অনেকটা দেরি করে ঠাকুরটা বের করা হলো। তারপর শুরু হলো সিঁদুর খেলা, তারপর নাচ, সব কিছু শুরু হলো। তো দেখতে থাকো। তো তারপরে আমি তো নাচবো না বলে এদিকে দাঁড়িয়েছিলাম। তারপর বৌদিগুলো আমাকে সবাই মিলে টেনে টেনে নিয়ে এলো। আর এই যে আমাকে এখানে নাচাচ্ছে, দেখতে পাচ্ছি সাদা টপ পরে, ওটা হচ্ছে আমি। আর এখানে সবাই মিলে আমাকে নাচাচ্ছিল। তারপর আমি একটুখানি নাচতে শুরু করলাম, দেখলাম তো সবাই যেহেতু নাচছে তাই আমি একটুখানি কোমর দোলাতে শুরু করে দিলাম এদের তালে তালে। তো পরের পার্টে বিসর্জনের ভিডিও নিয়ে আসি, দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। আর পরের পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।